ঠিকই, ফুলটা নিয়ে নাও, ফুলটা নিয়ে নাও, নিয়ে নিতে হবে। সার্টিফিকেটটা নিয়ে নেবে বাকি। স্বাগত জানাই শ্রদ্ধেয় উত্তরীয় বিধায়ক দাস স্মারক এবং মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি হাতি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। মাননীয় বিধায়ক অন্তর থেকে বিধায়ক আমির দাঁড়ি তুলে দিলেন শ্রদ্ধেয় চন্দ্রিমা ভট্টাচার্য। প্রচন্ড হাসা, প্রাণবন্ত হাসি বিধায়ক তাপস চ্যাটার্জি। একেবারে ব্যতিক্রমী অভিনয়, একেবারে অন্যরকম। আমি দেখে ফেলেছি পর্যটকরা কিভাবে মারা গেলেন। 2000 ইউনিট রক্ত ভালো, এই গরমের সময় 2000 ইউনিট রক্ত নট ম্যাটার অফ জোক, এটা খুব করছে ভালো। অনেক মানুষ রক্ত পেয়ে জীবন ফিরে পাবে। অনুভূতি এবং সবাইকে সম্বোধিত একসঙ্গে 2000 মানুষের এটা একটা বড় প্রচেষ্টা। সবসময় এই ধরনের কাজগুলো করে, কিন্তু এটা একটু বড় স্কেলে হচ্ছে। অনেক আজকে তাপপ্রবাহ তা সত্ত্বেও মানুষ উদ্দীপনার সাথে এসে রক্তদান শিবিরে আসছেন এবং সকলকে অভিনন্দন আমরা জানাই। এবং আমি মনে করি যে রক্ত কোনো জাত কার রক্ত কার শরীরে যাবে এটা কেউ জানে না। সেই জন্য রক্ত একধারে সম্প্রীতি বন্ধন তৈরি করে, সাম্প্রদায়িক বন্ধন। তাই তাপসবাবুকে ধন্যবাদ। সবসময় এটা করুন যেটা মানুষের কাজে লাগে। আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মানুষের পাশে থাকবার জন্য। 11 সালের আগে আমরা যখন রক্ত অনুষ্ঠানে যেতাম, আমাদের লোকরা যখন রক্ত দিত বাংলা একটা পরিবর্তনের জন্য। এখানে তো জানেন নেতাজি সংঘ নাম, নেতাজি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, আর ওরা মানুষের জন্য রক্ত চাইছে। বিরত থাকতে পারেন না। আসলে দীর্ঘদিনের একটা সম্পর্ক ওনার সাথে আমার আছে। আমি যখন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলাম সেই সময় সেই সুবাদে আর্থিক বন্ধন তৈরি হয় না, সেই জন্য পরিচয় হতে পারে। জঙ্গি একটা মানে বিষয়। গোলাম আলীর গান কে শোনেনি? কোন বাঙালি, কোন সালাবিদির মানুষ গোলাম আলী পাকিস্তানের মানুষ? গোলাম আলী হচ্ছে শ্রদ্ধা করবে। আমি মানে ওই উগ্রপন্থাকে দিয়ে পাকিস্তান দেখছি না। পাকিস্তান মানে তার বিষয়টা আছে যে কোনো সময় ব্যাপারটা করে। আমরা চাই যুদ্ধ থেমে যাক, শুভবুদ্ধির উদয় হোক, চিরকালের জন্য জঙ্গিবাদ বিষয়গুলো করুক। অ্যাকচুয়াল যুদ্ধ কখনো সলিউশন না। যুদ্ধ গরিব মানুষের মধ্যে ট্যাক্সেস আর চাপায় নানা কারণে। যে মিসাইল করছি ভালো লাগছে, মিসাইল দিয়ে ফাটিয়ে দিচ্ছি, একটা মিসাইলের যা খরচা, সেই খরচা কিন্তু আমাদের অর্থনীতিতেই চাপ করবে, বিষয়টাকে করবে। এমনকি আমি শুনলাম পাকিস্তান IMF থেকে ঋণ নিয়ে অস্ত্র কিনছে। বুঝে দেখুন, ঋণ কি কেউ এতে দেয়? ঋণ কি কেউ দেয়? যেমন নেশা করে কেউ বাড়ি বিক্রি করে দেয়, এই অবস্থা হয়ে যায়। এটা আমরা চাই না। দেশটা দেশের মতো থাকবে, দেশটা আমাদের কাছে বিষয়। কেন আমরা প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু ভাববো? কেন আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বন্ধু ভাববো না? গোলাম আলীর গান কোন হিন্দুর বাড়িতে নেই? কোন হিন্দুর বাড়িতে গোলাম আলীর গান নেই? আর কোন মুসলিম বাড়িতে লতা মঙ্গেশকরের গানের ক্যাসেট নেই? লতা মঙ্গেশকর আর গোলাম আলীকে দিয়েই ভারতীয় পরিচয় হোক। জঙ্গিবাদকে নিয়ে জঙ্গিবাদকে আমি সবসময় বলি, আমাকে যদি একটা প্রধানমন্ত্রী পিস্তল দেয়, দিয়ে বলে তুমি 100 কোটি মানুষের মধ্যে তুমি একজন, তোমাকে পাকিস্তানে ঢুকতে হবে, আমি পাকিস্তানে ঢুকবো। তো আমাকে যদি প্রধানমন্ত্রী বিজেপির নেতা হিসেবে বলে ভারতের মুসলমানদের তুমি গুলি করো, এটা কখনো আমি করবো না। নিজেকে গুলি করে করবো না যদি করবো, কিন্তু কখনো পারবো না। সম্প্রীতি ভারতবর্ষ হিন্দু মুসলমান আছে, ওই পাকিস্তানেও যারা আছেন তারা পাকিস্তানের মানুষ, ভারতের মানুষ। যখন লড়াই হবে বিষয়, আমরা শুভবুদ্ধির উদয় চাইবো, যুদ্ধ বিরতি হোক চাইবো। যে কজন মানুষ এই চাওয়াটা এখন খুব কম লিমিটেড মানুষ আছে, আমরা সেই কম মানুষের মধ্যে পড়ি যারা সত্যিকারের শান্তি চাই। তারা চাই শান্তি স্বস্তি মানুষের মধ্যে থাকবে। একটা ব্ল্যাক আউট হবে এই সন্ধে মানে এই চাঁদ সামনে রাখো জ্যোৎস্নাকে, মান্নাদের এই গান না করে ব্ল্যাক আউট হয়ে
পরে বাড়িতে বসে থাকবো? এই গান এই চাঁদ সামনে রাখো জ্যোৎস্নাকে, এই গান দিয়ে কত পুরুষ নারীর প্রেম দিয়ে তাদের প্রেমালাপ হয়েছে, কত মানুষের বিষয়টা হয়েছে। তো সুতরাং আজকের সন্ধ্যেবেলা ব্ল্যাক আউটের সন্ধ্যেবেলা না, আজকের সন্ধ্যেবেলা হোক এই চাঁদ সামনে রাখো জ্যোৎস্নাকে। আর এত জ্যোৎস্না হবে তাহলে সামনে রাখতে হয়। ভারত পাকিস্তান সবাই মিলে বসে, সবাই নেতৃত্বকে বসে নিজেদের মতো করে শান্তি বিরাজ করতে হবে, মানুষগুলোর চোখে তাকাতে হবে। যুদ্ধ থেমে যাক, যুদ্ধ হানাহানি বন্ধ হোক, আলোচনা হোক, আলোচনার মধ্যে দিয়ে পৃথিবীর সংসার হোক। পৃথিবীর সমস্ত বড় রাষ্ট্র একটা উদ্যোগ নিক যাতে ব্যাপারটাকে না থাকে। অস্ত্র নয় শান্তি চাই, অস্ত্র নয় শিক্ষা চাই, অস্ত্র নয় সম্প্রীতি চাই, অস্ত্র নয় বাচ্চাদের দুধ চাই, অস্ত্র নয় ওষুধ চাই, অস্ত্র নয় মানুষের অধিকার চাই, অস্ত্র নয় গরিব মানুষ বড় লোক হোক, এটা আমরা চাই। এই চাওয়াটাই পৃথিবীর সব থেকে সেরা চাওয়া। এই চাওয়াটাই হচ্ছে পৃথিবীতে মানুষ হয়ে জন্মানোর চাওয়া। মানুষ যখন পৃথিবীতে আমরা হয়েছি, আল্লাহ বা ভগবান মানুষ করেছে, মানুষের মতো মানুষ হতে হবে। ভাবনায় যদি মানুষ না হতে পারি, ধর্মে মানুষ হয়ে লাভ নেই। একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দারুণ কথা বলেছেন যে হিন্দুরা ভাবছে ধর্ম হয়েছে, মুসলমানরা ভাবছে তাদের ধর্ম বিষয় করছে। ধর্মের আগুনটা খুলে দিয়ে দেখুন দেশটাই সর্বনাশ হয়ে গেছে, দেশটাই সর্বনাশ হয়ে গেছে। এটা হচ্ছে খুব ঐতিহাসিক কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। আসলে দেশটাই ভালো নেই, হিন্দুরা বলছে তারা ভালো নেই, মুসলিমরা বলছে তারা ভালো নেই, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ধর্মের চশমাটা খুলে দেবেন, দেশটাই ভালো নেই, দেশটাই ভালো নেই। এটার জন্য বিষয়টাকে করতে হবে। এই জন্যই আমরা চাই এই কাজটাকে করতে। এটা সাহস লাগে, বিষয় লাগে। আর মানুষ বা নেতার পরিচয় হয় সংকটময় মুহূর্তে, সংকটময় মুহূর্তে বিষয়টাকে মানে পরিচয় হয়, মানে বিষয় দেশ একটা গভীর সংকটে আছে। এই সময় সবাইকে ঠান্ডা মাথায় বিষয়গুলো করতে হবে। সবাইকে বলছি এই ফেসবুকে লেখালেখি বন্ধ করুন। কারণ মানে সবাই আমরা ভারত মাতার সন্তান, একসঙ্গে চলবে কোনো অধিকার। আজকে রক্তদান শিবির সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে উৎসর্গ করছে। এই রক্ত কম মুসলমান ছেলেরা দিচ্ছে, দেখুন তো মুসলিম পাড়ার ছেলেরা কত রক্ত দিচ্ছে, হিন্দু মুসলমান ছেলেরা সবার রক্ত বিষয়টা। আমরা রক্ত কিনতে গিয়ে বলি একটা মুসলমানের রক্ত দিন, একটা হিন্দুর রক্ত দিন, বলি এ পজিটিভ দিন, বি পজিটিভ দিন। সেটা দাউদ আবিও হতে পারে, তাপস চ্যাটার্জিরও হতে পারে। এই কাজটাকে আমরা করি।